আমারে গুলি করছস, ভালো করছস। আমার তো আর নাই, বাইচে থেকে আমি আর কি বা করতাম। যখন আমি আমার মরা মায়ের লাশের আশেপাশে হাত পা ছুঁড়ে কাঁদতেছিলাম, কই ছিল তোমাকে মানবতা? ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্নার 17তম মৃত্যুবার্ষিকী আজ। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। যদিও পরিবারের দাবি ছিল হাসপাতালে চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণে এ নায়কের মৃত্যু হয়েছে। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গায় জন্মগ্রহণ করেন নায়ক মান্না। তার পারিবারিক নাম SM আসলাম তালুকদার মান্না। স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন মান্না। 1984 সালে তিনি FDCর নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নায়ক রাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। তওবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। জন্ম পড়েছে যার কলঙ্কতে ঢাকা, তার মতো হতভাগা আর কেউ নেই। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। 1999 সালে মান্না কে আমার বাবা আম্মাজান, লাল বাদশার মতো সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দেন। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমাই ছিল সুপারহিট। অভিনয় জীবনে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না। একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক। চিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতোই। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এবার মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানালেন তার স্ত্রী শেলি মান্না। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। মৃত্যুর প্রায় 1.5 যুগ হয়ে গেলেও মান্না আজও বেঁচে আছেন সিনেমা প্রেমীদের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।